আর এই যে যে আইটেমটা, এইটার দাম হচ্ছে 290 টাকা। আর যে মাছটা এখানে ইউজ করা হয়েছে সেই মাছটা হচ্ছে বাসা মাছ। এইবারে আমরা শুরু করবো হচ্ছে আমাদের মেন কোর্স। আর মেন কোর্সে আমরা নিয়েছি হচ্ছে এখানে আজ 17ই জুন 2025 মঙ্গলবার। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখ ভার, আর সারাটা দিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যে দৈনন্দিন কাজ আমরা যেরকম করেছি, সকালে উঠে ডিউটি যাওয়া থেকে শুরু করে সবকিছু করে সন্ধ্যাবেলা আমরা আজকে বেরালাম হচ্ছে এই বৃষ্টির মধ্যে ভিডিও করতে। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, এর আগের দিনকে মানে শুক্রবার দিনকে আমরা ভিডিও করতে বেরিয়েছিলাম, যেটা কোনো বার হয়নি দুর্গাপুরের বুকে। সেটা হয়েছে আমাদের সঙ্গে, সেটা হচ্ছে 3টে রেস্টুরেন্টে গেছি। 3টে রেস্টুরেন্টে আমাদেরকে না শুনতে হয়েছে। না শুনে আমরা রাত্রি 9:30টার সময় দুখানা সিঙ্গারা খেয়ে বাড়ি গেছিলাম। যাই হোক, সেই সমস্ত হচ্ছে অন্য কথা। আজকে ভিডিও করতে এসেছি, এখানে এনাদের কাছ থেকে পারমিশন নিয়েছি, এনারা ভিডিও করার পারমিশন দিয়েছেন। আজ আমরা এসেছি আতরঙ্গি রেতে। এখানে ইনস্টাগ্রামের মতো সুন্দরভাবে কিন্তু এনারা একটা বেশ সেলফি জোন টাইপের করেছেন। আর এইখানে বলে রাখি, এইখানে এই হচ্ছে মূল রেস্টুরেন্ট। আর এই দিকে যে সমস্ত কাউন্টার গুলো রয়েছে না, এই প্রত্যেকটা কাউন্টার কিন্তু এনাদের সন্ধ্যাবেলা বসে। কিন্তু আজকে যেহেতু প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, সেই কারণে কিন্তু এই সমস্ত কাউন্টার গুলো বন্ধ রয়েছে। আচ্ছা, এছাড়া এখানে যিনি ওনার রয়েছেন, উনি কিন্তু একজন প্রফেশনাল বারটেন্ডার। আর ওনার যে মকটেল উনি তৈরি করেন, সেখানে কিন্তু কোনো রকম কোনো সুগার অ্যাড থাকে না। সবকিছু একদম যেটা অরিজিনাল যে ফ্লেভার থাকে, সেই ফ্লেভারেরই প্রত্যেকটা মকটেল উনি তৈরি করেন। তো আমাদেরকে বলছিলেন যে আপনারা যদি চান তো আমি মকটেল কাউন্টারটা খুলতে পারি, কিন্তু আমরা আজকে বললাম যে না, আজকে দরকার নেই। আমরা অন্য একদিন ইচ্ছা আছে যে শুধুমাত্র মকটেল নিয়ে আমরা একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। দেখো, বৃষ্টি এখনো পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বাড়াচ্ছি না, ভিতরে যাই। খুব ছোট্টখাটো রেস্টুরেন্ট, ভিতরের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু বেশ ছোটখাটো। ভিতরে যাই, ভিতরে গিয়ে ভিতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরছি। আর সেই সঙ্গে আমরা কি কি আজকে খাবো সেইগুলো অর্ডার করতে থাকি। চলুন ভিতরে যাওয়া যাক। তো আজকে প্রথম আমাদের আইটেম, স্টার্টার আইটেম শুরু করছি অমৃতসরি ফিশ টিক্কা। এখানে দেখুন, এরকম একটা সুন্দর প্লেটের মধ্যে এই পরিমাণে ফিশ টিক্কা সাজানো রয়েছে। আর তার উপর দিয়ে দেওয়া রয়েছে এরকম শসা, গাজর, এখানে লেবু রয়েছে, ধনেপাতা দিয়ে একটা সুন্দর ডেকোরেশন। আচ্ছা, সঙ্গে রয়েছে এখানে গ্রিন চাটনি। আর হচ্ছে এইখানে একটা পেঁয়াজের আচার টাইপের কিছু একটা, এটা না খেয়ে বোঝা যাবে না। আর এই যে যে আইটেমটা, এইটার দাম হচ্ছে 290 টাকা। আর যে মাছটা এখানে ইউজ করা হয়েছে সেই মাছটা হচ্ছে বাসা মাছ। আর বেশি কথা নয়, এইবারে এক পিস মুখে চালান করার পালা। বেশ নরম, আর ভিতরটা এখন মাছটা একদম ফ্রেশ, পুরো সাদা। সেটা কিন্তু বেশ সুন্দর। এমনি প্লেন খেলাম, একটা যে স্মোকি ফ্লেভার সেটা রয়েছে, সঙ্গে কিন্তু মাছটা বিভৎস জুসি। একদম প্রচন্ড জুসি মাছটা। আর যে তেলের পোর্শন গুলো থাকে না, আর কি মাছের যে পেটিতে যে তেলের পোর্শনটা থাকে, সেই তেলের পোর্শনটা কিন্তু এখানে ভরে ভরে রয়েছে। এখানে এই গ্রিন চাটনিতে ডিপ করে দেখি। গ্রিন চাটনির ফ্লেভার আলাদাভাবে মুখে পড়ছে, আর মাছের ফ্লেভার সঙ্গে কিন্তু বেশ ভালো লাগছে। তবে পার্সোনালি আমার মতামত, শুধু মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে। আচ্ছা, এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ভিনিগার অনিয়ন। এই জিনিসটা আমি কিন্তু কোনোদিন খাইনি, একটু খেয়ে দেখি এই জিনিসটা কিরকম লাগে। জিনিসটা কিন্তু একটু অন্য টাইপের। পেঁয়াজের যে ঝাঁজ থাকে না, সেই ঝাঁজ কিন্তু এইখানে এতটুকু নাই, মানে এতটুকু পেঁয়াজের ঝাঁজ নাই। কিন্তু ভিনিগার দেওয়াতে ভিনিগারের রসের যে
মানে ভিনিগারের যে টক ফ্লেভারটা সেটা কিন্তু বেশ ভালো মুখে পড়ছে। পেঁয়াজের ঝাঁজ নেই, কিন্তু ভিনিগারের একটা টক রয়েছে, খেতে কিন্তু এটা বেশ ভালো লাগছে, শুধু শুধু খেতেও বেশ ভালো লাগছে। আমার কিন্তু এখানে গ্রিন চাটনি থেকে এই যে ভিনিগার যে অনিয়নটা সেটা কিন্তু বেশ ভালো লাগলো। শুধু যে মাছটা সেটাই ভালো লাগছে আমার কাছে। গ্রিন চাটনিতে ডিপ করে আপনারা খেতে পারেন, যদি কারোর গ্রিন চাটনি খুব ভালো লাগে তাদের ব্যাপার আলাদা, বাট শুধু শুধু কিন্তু খেতে বেশ ভালো। স্টার্টার আইটেম তো আমরা শেষ করলাম, এইবারে আমরা শুরু করবো হচ্ছে আমাদের মেন কোর্স। আর মেন কোর্সে আমরা নিয়েছি হচ্ছে এখানে ঘি রাইস, মানে পাতি বাঙালির ঘি ভাত, কিন্তু সেইখানে কিন্তু এরকম কিশমিশ কাজু এইগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, সঙ্গে নিয়েছি হচ্ছে আমরা আফগানি চিকেন। এইবারে বলে দিই, ঘি রাইস এইটার দাম হচ্ছে 150 টাকা। এখানে এরকম এক বোল ঘি রাইস থাকবে, যেটা দুজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। আর আফগানি চিকেন এর দাম হচ্ছে 410 টাকা, যেখানে 4 পিস চিকেন থাকবে। চিকেনের সাইজ গুলো আমি একটা উঠিয়ে দেখাই। এই সাইজের, এইরকম সাইজের 4 পিস চিকেন থাকবে, যার দাম হচ্ছে 410 টাকা। আর একটা কথা বলে দিই, এখানে আমরা যে কটা আইটেম ট্রাই করলাম, এখানে কিন্তু এনাদের অনেকগুলো সিগনেচার ডিশ রয়েছে। তার মধ্যে যে কটা আমরা ট্রাই করলাম সেই প্রত্যেকটা, মানে 3টা আইটেম ট্রাই করলাম, সেই 3টাই হচ্ছে এনাদের সিগনেচার ডিশ। সঙ্গে এখানে এই মুহূর্তে আমাদেরকে এনারা দিচ্ছেন হট গোলাপ জামুন। এটাও কিন্তু এই রেস্টুরেন্টের একটা সিগনেচার ডিশ। এটা ডেজার্ট আইটেম, যেটা কিন্তু খুব লিমিটেড থাকে, এনারা বলেই দিলেন। তো ডেজার্ট আইটেম লাস্টের খাওয়ার আইটেম, এটাকে সরিয়ে রাখি। আর একটা জিনিস সরাবো, সেটা হচ্ছে এই স্পুন। স্পুন দিয়ে খেতে পারি না আমি, স্পুনটা সরিয়ে রাখছি। আর এই যে যে ঘি রাইস, এইটা কিছুটা সার্ভ করে নিই। যখন সার্ভ করছি না, ঘিয়ের সেন্ট ভরে ভরে আসছে। আচ্ছা, এখানে ড্রাই ফ্রুট রয়েছে, দেখুন কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, মূলত কাজু কিশমিশটা রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে। আচ্ছা, এখানে আফগানি চিকেন আমি 1 পিস তুলে নিই, আর সঙ্গে নিয়ে নিই হচ্ছে একটু গ্রেভি। সবকিছু সার্ভ করা হয়ে গেল, এইবারে হচ্ছে খাওয়ার পালা। প্রথমে প্লেন যে ঘি রাইস, এমনি শুধু শুধু খেয়ে দেখি। ঘি কিন্তু একদম ভরে ভরে রয়েছে, ঘিয়ের ফ্লেভার ভরে ভরে রয়েছে। সঙ্গে কাজু কিশমিশ যখন আপনার মুখে পড়ছে, তখন কিন্তু একটা মিষ্টতা রয়েছে। মোটামুটি বেশ ভালো লাগছে। যারা ঘি ভালোবাসেন খেতে, তাদের কিন্তু এই আইটেমটা বেশ ভালো লাগবে। আচ্ছা, আর একটা কথা, এখানে কিন্তু এনাদের জোম্যাটো রয়েছে, আপনারা চাইলে জোম্যাটোতেও অর্ডার করতে পারবেন। এইবারে একটু চিকেনটা ট্রাই করা যাক। দেখুন, চিকেনটা সামনে নিয়ে আসতে বলবো। চিকেনটা কিন্তু বেশ বড় সাইজের, আর বেশ কিন্তু নরম। দেখে স্পাইসি মনে হলো, খুব কিন্তু স্পাইসি না, একটা হালকা মিষ্টতা ফ্লেভার রয়েছে। আর একদমই মানে কোন রকম কোনো রিচনেস কিন্তু একদমই নাই। আমি গ্রেভিটা দিয়ে একটুখানি ভাতটা মাখিয়ে রেখি, কিরকম লাগে খেতে। গ্রেভিটা দিয়ে না ভাতের মানে ঘি রাইসের ফ্লেভারটা একটা অন্য মাত্রা এনে দিচ্ছে। গ্রেভিটাও একটা হালকা মিষ্টতা ভাব রয়েছে, ঘি রাইসটাও কিন্তু ঘিয়ের ফ্লেভার ভরে রয়েছে, প্লাস ড্রাই ফ্রুটস এর যে মিষ্টতা ভাব রয়েছে, মিলেমিশে কিন্তু একাকার। একটু চিকেনটা খেয়ে দেখি। চিকেন কিন্তু একদম ওয়েল বয়েলড, খেতে বেশ সুন্দর, বেশ সুস্বাদু। আমি বলবো এখানে যে কটা আমরা সিগনেচার ডিশ খেলাম, সবকটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে যেটা স্টার্টার আইটেম খেলাম না, বাসা মাছ দিয়ে যে অমৃতসরি ফিশ টিক্কাটা এনারা করেছিল, সেটা কিন্তু এ ক্লাস লেগেছে। সব থেকে বেস্ট লেগেছে আমার
ওই বাসা মাছ দিয়ে অমৃতসরি ফিশ টিক্কাটা। যাই হোক, খাওয়া দাওয়াটা আস্তে আস্তে শেষ করি। আজকের সন্ধ্যাটা কিন্তু বেশ সুন্দর একটা সন্ধ্যা ছিল, বৃষ্টি পড়ছে বাইরে, আর সেই পরিস্থিতিতে আমরা আজকে ভিডিও করতে এসেছি। আপনাদেরকে এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আমরা দিতে পারছি না, তার একটা প্রধান কারণ হচ্ছে ডিউটি। আমার ডিউটি, সৈকতের ডিউটি, দুজনেরই প্রচন্ড প্রেশার চলছে। তবে ইচ্ছা আছে, চেষ্টা করছি আস্তে আস্তে কন্টিনিউ করার, বা আস্তে আস্তে সপ্তাহে 2-3টে করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমরা। এর পরবর্তীতে একটা কথা বলে রাখি, এর পরবর্তীতে সৈকতের যে রেসটা, সেই রেস ডে আর আমার রেস ডে চেষ্টা করছি আমরা একই দিনে ফেলার। তাহলে কি আমরা দুর্গাপুর ছেড়ে একটু বাইরে বেরাতে পারবো, যে জিনিসটা আমরা এই মুহূর্তে কিন্তু করতে পারছি না। আমরা এই মুহূর্তে দুর্গাপুর চত্বরেই ঘোরাফেরা করছি, বাট আমাদের ইচ্ছা আছে আমরা দুর্গাপুর ছেড়ে একটু কলকাতা সাইডে যাওয়া, একটু রানাঘাট সাইডে, যেগুলো একটু ভাইরাল, সেই সমস্ত সাইডে একটু যাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, এইটাই আজকে আমাদের লাস্ট আইটেম। সেই কারণে এই আইটেমটা দিয়ে একটু খাওয়াটা শেষ করি, শান্তিতে একটু খাওয়া শেষ করি। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এইখানে এরকম ঘি ভাত, সঙ্গে এইরকম চিকেন, জাস্ট ফাটাফাটি। এক কথা অনবদ্য। যারা বাচ্চা, যদি বাচ্চারা কেউ আসে, বাচ্চারাও কিন্তু খেতে পারবে, বড়রাও কিন্তু আরামসে খেতে পারবে। তবে যারা ওই যে বলি, যারা মাংসটাকে খুব রিচ পছন্দ করে, মাংস মানে যারা মনে করে যে ঝাল ফ্লেভার হবে, তারা এই আফগানি চিকেনটা না নিলেই পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চিকেন কষা নিতে পারেন, সেটা ঝাল হবে, স্পাইসি হবে। বাট আফগানি চিকেনটা কিন্তু অত স্পাইসিও না বা অত ঝাল নয়। আর যারা একটু মিষ্টি ফ্লেভার পছন্দ করেন, তারা কিন্তু এই আইটেমটা নিতে পারেন। তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ হলো, এইবারে আমাদের লাস্ট আইটেমে রয়েছে হচ্ছে ডেজার্ট। ডেজার্টে রয়েছে হচ্ছে হট গোলাপ জামুন। এইবারে এনাদের কাছে ডেজার্ট আইটেম হিসাবে কিন্তু হট গোলাপ জামুন আর হট ব্রাউনি অ্যাভেলেবেল থাকে, কিন্তু আপনারা যদি চান তাহলে এনারা আইসক্রিমের সঙ্গে ব্রাউনি অ্যাড করে দিতে পারেন, কিন্তু সেটা কিন্তু আপনাদেরকে খানিকক্ষণ আগে থেকে বলতে হবে। যাই হোক, এইবারে গোলাপ জামুনটাকে ট্রাই করার পালা। দেখুন, গোলাপ জামুনটা হট আর নাই, কারণ অনেকক্ষণ আগেই দিয়েছে, কিন্তু বেশ নরম রয়েছে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গলে গেল, বেশ নরম, খেতে কিন্তু বেশ সুন্দর। যাই হোক, আর বেশি ভিডিওটাকে লেন্দি করছি না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এখানে যে কটা আইটেম খেলাম, মোটামুটি সবকটা আইটেম বেশ ভালো লেগেছে। সব থেকে বেস্ট লেগেছে হচ্ছে যেটা স্টার্টার আইটেম হিসেবে খেয়েছিলাম, অমৃতসরি ফিশ টিক্কা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর এরকম আরো ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের সামনে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো এইরকমের নতুন রেস্টুরেন্টে, বা অন্য কোনো নতুন ঘুরতে যাওয়ার জায়গায়। টাটা, গুড নাইট।